আপনি কি জানেন, সড়ক দুর্ঘটনায় কেউ আহত কিংবা মৃত্যুবরণ করলে বিআরটি এর ট্রাস্টি বোর্ড থেকে একটি আর্থিক অনুদান পাওয়া যায়। কেউ যদি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে অনুদানের পরিমাণ ন্যূনতম 5 লাখ টাকা। আর আহতদের ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ সর্বনিম্ন 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত। কেউ যদি আহত হওয়ার পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেক্ষেত্রে তাকে কমপক্ষে 1 লাখ টাকা অনুদান দেওয়া হয়। আর যদি কারো অঙ্গহানি ঘটে থাকে, সেক্ষেত্রে তিনি পেতে পারেন 3 লাখ টাকা পর্যন্ত। অথচ এটির প্রচার প্রচারণা নেই বললেই চলে, যার ফলে সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারগুলো এই তথ্য জানেন। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তাও বিষয়টি সম্পর্কে অবগত নন। আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহীতে বিআরটিএ এবং জেলা প্রশাসন একটি আলোচনা সভার আয়োজন করেছে। সেই সভায় এই অনুদানের বিষয়টি উত্থাপন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। তিনি সবার কাছে জানতে চান, বিআরটিএ যে এই অনুদান দেয় সেটি কয়জন জানেন। কিন্তু সভায় উপস্থিত বেশিরভাগ মানুষই বললেন যে এই বিষয়ে তারা কিছুই জানেন না। আপনারা জেনে থাকবেন যে রাজশাহীর বাগমারা উপজেলায় সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় এক মা সহ 2জন মারা যান। বিভাগীয় কমিশনার ওই সভায় জানতে চান যে বাগমারায় যে 2জন মারা গেছেন সড়ক দুর্ঘটনায়, সেই পরিবারটি এই 5 লাখ টাকা করে অনুদান পেয়েছেন কিনা। সেখান থেকে তিনি বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামকে ফোন করেন। অবাক করার বিষয় হলো, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভাগীয় কমিশনারকে জানালেন এই বিষয়টি তার জানা ছিল না। অথচ দুর্ঘটনার পর আহত এবং নিহতদের তথ্য সম্পূর্ণ পাঠানোর দায়িত্ব হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা। এজন্য অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা তার স্বজনদের বিআরটি এর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করবেন এটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা কিনা। সেরকম হয়ে থাকলে তিনি অনুদানের জন্য সুপারিশ পাঠাবেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক সেই অনুদানের আবেদনপত্রটি তিনিও সুপারিশ করবেন এবং এটি পাঠানো হবে বিআরটি এর ট্রাস্টি বোর্ডে। এরপর সেখান থেকে অনুদান দেওয়া হবে। অথচ আমাদের অনেকেই বিষয়টি জানেন না। অনেকেই দুর্ঘটনার পর চিকিৎসার ক্ষেত্রে হিমশিম খেলেও তারা এই অনুদানটা পান না। আবার অনেকেই সড়ক দুর্ঘটনার পর তার পরিবারগুলো ভীষণ কষ্টের মধ্যে পড়েন, তাদের 5 লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ আছে, কিন্তু তারা বিষয়টি জানেন না। এ বিষয়ে আরো বেশি প্রচার প্রচারণা দরকার, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেতে পারে। আমি এখন আপনাদেরকে সেই অংশটুকু দেখাতে চাই যে দেখুন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি প্রাথমিকভাবে এই তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করার কথা, কিংবা যারা সড়ক দুর্ঘটনায় হতাহতের শিকার হন তাদের জন্য তিনি এই অনুদানের ব্যবস্থা করবেন, অথচ তিনি বিভাগীয় কমিশনারকে বলছেন যে এটির বিষয়ে তিনি কিছু জানেন না। আমরা সেই ভিডিওটা এখন দেখব। ওয়ালাইকুম সালাম। ইওনো বাগমারা বলতেছো? তোমার নাম কি? মাহবুবুল ইসলাম। তোমার ওইখানে মাস 2 আগে যে একটা অ্যাক্সিডেন্টে মা মারা গেল 2টা বাচ্চা রেখে, সেখানে গেছিলা তুমি সে বাড়িতে? সে বাচ্চাদের অবস্থা কি? এই টাকা তুমি কই পেলা? মানে তোমার উপজেলা পরিষদ থেকে? তো বিআরটি এর যে এই ধরনের অনুদানের খাত আছে, এটা তুমি জানো? আচ্ছা, এটা তুমিও জানো না, এটা কেউই জানে না। এখন আমরা আজকে বিআরটি এর অনুষ্ঠান থেকে তোমাকে ফোন দিচ্ছি। সমস্ত সাংবাদিক ভাইরা আছে, মালিক সমিতি, আমাদের বিভিন্ন স্তরের লোকজন আছে। বিআরটি তে এই ধরনের একটা ফান্ড করা হয়েছে। যদি কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তিনি 5 লাখ টাকা পাবেন, মানে তার পরিবার। আর যদি কেউ আহত হয়, আহত গুরুতর বা নর্মাল বিবেচনায় 3 লাখ টাকা, 2 লাখ টাকা বা সর্বনিম্ন 1 লাখ টাকা পাবে। অতএব তুমি ওই পরিবারকে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য বলো। এটা মনে হয় অনলাইনে করতে হয়, বিআরটি এর যেন সিস্টেম আছে, এটা তুমি জেনে নাও ওদের কাছ থেকে। আর এইরকম ভাবে
আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা কোথাও ঘটে, আমাদের জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করছি আপনি সবাইকে একটু জানাই দেন সকল কেস, কোনো কেস যেন বাদ না যায়।